ট্রেন বাতিল হবার পর বাসে করে রওনা দিচ্ছেন দিল্লির উদ্দেশ্যে তৃণমূল কর্মী সমর্থকরা। এবার বাসে করে তৃণমূল কর্মী সমর্থকরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। প্রথম বাস প্রবেশ করলো, এসি বাস নয়, সাধারণ বাস। 1500 কিলোমিটার পৌঁছতে দুদিনেরও বেশি সময় লাগবে জানাচ্ছেন বাস চালক। একজন করে ড্রাইভার দেয়া হচ্ছে। আসানসোল গিয়ে প্রথম স্টপেজ নেবে বাস। সাধারণ মানুষেরা তবু যাবেন তাদের পাওনা বুঝে নিতে। ট্রেন বাতিল হবার পর এবার বাসে করে দিল্লি যাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এসি বাস নয়, সাধারণ বাস। 1500 কিলোমিটার পৌঁছাতে দুদিনেরও বেশি সময় লাগবে এমনটাই জানাচ্ছে বাস চালক। একজন করে ড্রাইভার দেওয়া হচ্ছে। আসানসোলে গিয়ে প্রথম স্টপেজ নেবে বাস। সাধারণ মানুষেরা তবু দিল্লি যাবেন তাদের পাওনা বুঝে নিতে। ট্রেনে নয়, এবার বাসে করে দিল্লি যাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। দেখো অপ্রদীপ, গতকালই আমরা দেখেছি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। তো এবার বাসে করে দিল্লির উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কর্মী সমর্থকরা। ইতিমধ্যে কতটা প্রস্তুতি? দেখো, ইতিমধ্যেই কিন্তু দিল্লি যাওয়ার জন্য যে প্রথম বাস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে প্রবেশ করেছে। কোন রকম এসি বাস নয়, সাধারণ বাস দেওয়া হচ্ছে। 1500 কিলোমিটার পৌঁছাতে দুদিনেরও বেশি সময় লাগবে বলে জানাচ্ছেন চালক। একজন করে ড্রাইভার দেওয়া হচ্ছে। আসানসোলে গিয়ে প্রথম স্টপেজ নেবে, তবে সাধারণ মানুষ তবুও যাবেন তাদের পাওনা বুঝে নিতে। রাস্তায় যেখানেই আটকাবে, যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছিলেন, সেরকম যদি কিছু হয় সেরকম কিন্তু এই কর্মী সমর্থকরা আন্দোলন জানাবেন। একে একে বাস এসে পৌঁছাচ্ছে কিন্তু এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং এই বাসে করেই কিন্তু যে জব কার্ড হোল্ডাররা রয়েছেন তারা কিন্তু একে একে পৌঁছে যাবেন দিল্লির উদ্দেশ্যে। যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফে যে ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল সেই ট্রেন কিন্তু ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে পূর্ব রেল, এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল রাতে। তিনি বলেন যে যেভাবে হোক আমরা কিন্তু যাব এই দিল্লিতে, এবং তাদের যে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা পালন করবেন। আমরা জানি দুদিন ব্যাপী তাদের কর্মসূচি রয়েছে। প্রথম দিন তারা রাজঘাটে শ্রদ্ধা জানাবেন গান্ধী মূর্তিতে, এবং দ্বিতীয় দিন কিন্তু তারা বিক্ষোভ দেখানোর কথা আছে। এই যে 100 দিনের টাকা থেকে শুরু করে এই যে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেখানে কিন্তু তাদের বিক্ষোভ দেখানোর কথা আছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে এই যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যের যে মন্ত্রীরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, তার পাশাপাশি সাংসদরা, এবং যে জব কার্ড হোল্ডাররা রয়েছেন যাদের মূলত টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার 2 বছরের বেশি সময় ধরে, তারা উপস্থিত থাকবেন এই যে বিক্ষোভ কর্মসূচিতে। তৃণমূলের তরফে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছিল যাতে তারা এই বিষয়ে কথা বলতে পারেন, এবং কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তাদের সময় দিতে পারবেন না, তিনি তার দলীয় কাজে অন্য জায়গায় থাকবেন। ইতিমধ্যেই কিন্তু বাস আসতে শুরু করেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং আমরা তৃণমূল সূত্রে যেটা জানতে পারছি প্রায় 300 অধিক বাস বুক করা হয়েছে যারা এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে পৌঁছাবে, এবং তৃণমূলের যে নেতা কর্মী রয়েছেন তাদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন, এবং তারপরে আমরা জানি কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি তার সেই কর্মসূচির অন্তর্গত যে চিঠি দেওয়ার কথা তিনি বলেছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে চিঠি দেওয়ার কথা তিনি বলেছিলেন। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি সেই চিঠি কিন্তু প্রায় 50 লক্ষেরও বেশি চিঠি কিন্তু দিল্লি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, এবং তিনি জব কার্ড হোল্ডারদেরও নিয়ে যাওয়ার কথা বলেছিলেন প্রতিবাদ জানাতে। সেই মতোই কিন্তু তাদের কালকে থেকেই আমরা জানি যে আমরা দেখেছি সেই ছবি যে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারা এসে থাকছেন
এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদের আজকে সকাল 8টার সময় যে তৃণমূলের তরফে যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, সেই স্পেশাল ট্রেনে করে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু ঘটনা পরম্পরা যেদিকে গড়িয়েছে, আমরা জানতে পারি যে গতকাল সন্ধ্যেবেলা যে এই পূর্ব রেলের তরফে যে তৃণমূলের তরফে স্পেশাল ট্রেন ব্যবস্থা করা হয়েছিল, সেই স্পেশাল ট্রেনের অনুমতি দেওয়া হয়নি। সেই স্পেশাল ট্রেন তারা বাতিল করেছেন। তারপরেই আমরা দেখতে পাই রাত 8:30টার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসেন এবং তিনি জানান যে যেভাবে হোক তিনি যাবেন। মোদীজি ভয় পাচ্ছেন, তাই কেন্দ্রীয় সরকার তাদের রেল বাতিল করেছে। কালকে তিনি কিন্তু জানান যে ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, দিল্লির জন্য প্রথম বাস প্রবেশ করলো। এসি বাস নয়, সাধারণ বাস। 1500 কিলোমিটার পৌঁছাতে 2 দিনেরও বেশি সময় লাগবে জানাচ্ছেন বাস চালক। ট্রেন বাতিল হবার পর বাসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা তৃণমূল কর্মীদের। ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে একাধিক বাস। সেখানে এবার বাসে করেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূল কর্মী সমর্থকরা।